ক্যারিবিয়ানদের অফসাইডের ফিল্ডাররা শুয়েছিল, ঘুমাচ্ছিল, তাদের কাছে বলই আসে না, তাদের অফসাইডে কোনো শট নাই, তারা অফসাইডে খেলতেই পারে না। মনে হয় যে ওইদিকে কোনো দেয়াল আছে অফসাইডে। তাহলে তো রাগও করেন যে আসলে তিনি অফসাইডে খেলতে পারেন না। এই প্রশ্ন শুনলে তার মেজাজ খারাপ হয়ে যায়। হ্যাঁ, তিনি মানেন না। টানা 4 টি-20 সিরিজ জিতে পঞ্চম সিরিজ জয়ের মিশনে চট্টগ্রামে এসেছিল লিটন কুমার দাসের দল। সিরিজ হার ইতোমধ্যে নিশ্চিত হয়েছে, আগামীকাল হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। সেটা কি সম্ভব? বাংলাদেশ এই মুহূর্তে যেমনটা খেলছে, কি মনে হয় সাইফুল রূপক, আপনার কি মনে হয় যে যেটা সম্ভব? মোরালি খুব ডাউন, মোরালি একেবারে ডাউন। আপনি যদি প্রথম ম্যাচ হারার পরে বাউন্স ব্যাক করার একটা সুযোগ ছিল এবং সব কিছু মানে ওরা হারতে চেয়েছে, একের পরে ক্যাচ ছেড়েছে, বাট আমরা একদম রেকলেস ব্যাটিং, একটু হার্শ কথা বলছি, একদম রেকলেস ব্যাটিং, ক্যালকুলেটিভ। আমাদের আসলে স্কোরবোর্ড দেখে মনে আমাদের ব্যাটাররা খেলে না। আপনি প্রতি ওভারে একটা বাউন্ডারি যদি আপনি চেষ্টা করেন, পরে 4-5টা সিঙ্গেল কিন্তু আরামসে নেওয়া যায়। স্ট্রাইক রোটেট করা, একটা একটু এগ্রেসিভ মেন্টালিটিতে খেলা, এই জায়গাটাতে ক্যালকুলেটিভ না খেলতে পেরেই কিন্তু ম্যাচটাতে আমরা আসলে শেষ মুহূর্তে হেরে গিয়েছি। অর্থাৎ এখন মোরালি এত ডাউন, চারদিকে এত সমালোচনা, আর আপনি যদি বড় ব্যবধানে হারেন তখন একরকম মোরালি ডাউন থাকে, আর আপনি যখন এরকম ক্লোজ গেম হারবেন এবং নিজেদের ভুলেই হারবেন এবং প্রতিপক্ষ আপনাকে সুযোগ দিচ্ছে সেটাও গ্র্যাব না করতে পারে। কারণ প্রথম ম্যাচে আপনি দেখেন বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাটিং করেছে, ডিউ ছিল মাঠে, সেটা কিন্তু দিন শেষে তানজিম সাকিবও বলেছে যে বোলারদের বোলিং করাটা কঠিন ছিল, ব্যাটারদের সহজ ছিল। সেই সহজ একদম ভালো জায়গাতে আমরা সেটা ডেলিভার করতে পারি। অর্থাৎ বাংলাদেশ বড় ব্যবধানে হারেনি, কিন্তু ছোট ব্যবধানে জেতা ম্যাচ হেরেছে, এটা কিন্তু আসলে মানসিকভাবে আরও বেশি তাদেরকে ডাউন করে দিবে। এবং যেটা বলছিলেন যে আরামসে খেলার যে ব্যাপারটা, গতকাল আমরা দেখলাম 150 টেস্ট করার দরকার ছিল, সেখানে শুরুটা কি একটু আরামসে খেলতে গিয়েই কি ঝামেলাটা হয়েছে? অতি সাবধানী। এটা ব্যাটারদের স্ট্র্যাটেজি হতে পারে, আবার টিম ম্যানেজমেন্টও হয়তো বলতে পারে যে টার্গেটটা কম, মানে ওভার প্রতি 7.5-এর মতো, 8-এর নিচে, শুরুতে যেন উইকেটটা হাতে থাকে, পাওয়ার প্লেতে খুব একটা টেনশন নেই। এইটা আমার মনে হয় যে ভুল প্ল্যান হয়েছে, যেটা আসলে তানজিদ তামিম বা সাইফ, আরেকটু আমরা সাইফকে দেখেছি গত 2 মাসে যে উনি অনেক ইনোভেটিভ শট খেলেন, একটু এগ্রেসিভ মেন্টালিটি খেলেন, ভি শট খুব স্ট্রেইটে ভালো খেলেন, কিন্তু সেই ইনস্টিংটা কিন্তু ছিল না ব্যাটিংয়ে। তানজিদ তামিম একটু রয়েস হয়ে খেলেছেন, যেটা আসলে পরবর্তীতে লিটন দাস এসে কাভার আপ করার চেষ্টা করেছেন। লিটন দাস থাকলে হয়তো ভিন্ন গল্প হতো, কিন্তু ওই যে শুরুর দিকে কিছু বল ডট, বাজে ইন্টেন্সিটি, এবং শেষের দিকে জাকেরের আসলে একের পর এক ডট, জাকের শামিমের ফিনিশ না করতে পারা, একের পর এক ম্যাচ। তারা তো এখন এক্সপিরিয়েন্স ক্রিকেটার। শামিম পাটোয়ারি অলমোস্ট 2021-এ ডেবু হলে 4 বছর খেলে ফেলেছেন, জাকের 1.5 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, সবশেষ সিরিজে ক্যাপ্টেন। অর্থাৎ আপনি ক্যাপ্টেন্সি কাকে দেন? দলের সেরা ব্যাটার যাকে মনে করেন, সেরা ক্রিকেটার যাকে মনে করেন, সো তারা তো রেসপন্সিবিলিটি এখন যদি না নিতে পারে আর কবে নিবে? আপনি জাকের শামীমের কথা বললেন, একই কথা কিন্তু বলা যায় তাওহিদ হৃদয়ের ব্যাপারেও। তাওহিদ হৃদয়ের ফর্মটা নিয়ে কি বলবেন? মিডল অর্ডারে কিন্তু মানে পারফেক্ট মিডল অর্ডার ব্যাটার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু তাওহিদ হৃদয় ছাড়া বাংলাদেশ এই মুহূর্তে নাইও। এই যে আপনি 3 জনের নাম বললেন, মানে জাকের, আমি বললাম শামীমের কথা, তাওহিদ হৃদয়ের প্রশ্ন তুললেন আপনি, 3 জনই কিন্তু লেগ সাইড ওরিয়েন্টেড ব্যাটার। সোশ্যাল প্ল্যাটফর্মে ঘুরপাক খাচ্ছে না, মজা করছে, অনেক সার্কাজম করছে যে ক্যারিবিয়ানদের অফসাইডের ফিল্ডাররা শুয়েছিল, ঘুমাচ্ছিল, তাদের কাছে বলই আসে না। আসলেই তো আসে না। আমরাই অনেক সময় 360 ডিগ্রি প্লেয়ার বা ইনোভেটিভ প্লেয়ার এই বলি সেই বলি, নানা রকম তকমা দিই, তাদেরকে একটা হাইপ ওঠানোর চেষ্টা করি, তারা হয়তো নেটে সেরকম খেলেও, কিন্তু ম্যাচে দেখবেন তাদের অফসাইডে কোনো শট নাই, তারা অফসাইডে খেলতেই পারে না। মনে হয় যে ওইদিকে কোনো দেয়াল আছে অফসাইডে, যে তার ওইদিকে মারা নিষেধ, ওইদিকে মনে হয় বল পুকুরে পড়ে যাবে, বল নষ্ট হয়ে যাবে, তারা লেগ সাইডেই খেলায়। এখন কিন্তু গালিটা খান কিন্তু আপনারাই, আমরাই, যারা অনুশীলন দেখে যখন আমরা বলি যে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন জাকের আলী, অনেক হাঁকাচ্ছে, সেটা ম্যাচে গেলে কি হয়? আপনি দেখেন ওয়াইড অফসাইডে, ওয়াইড লাইনের বল, ওয়াইড লেন্থের বল, সেই জায়গাটা সে লেগ সাইডে ক্রস ব্যাট চালাচ্ছে। আপনি অফসাইডে খেলেন, আপনি স্কোয়ার কাট করেন, আপনি ব্যাকফুটে পাঞ্চ করেন, আপনি কাভার দিয়ে খেলেন, আপনি লং অফ লং অন দিয়ে খেলেন, বাট এই শটগুলো আমরা নেটে মাঝে মধ্যে দেখি, যদিও তারা খুব বেশি অফসাইড ওরিয়েন্টেড ব্যাটার না। তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে তো তাওহিদ তো রাগও করেন যে আসলে তিনি অফসাইডে খেলতে পারেন না, এই প্রশ্ন শুনলে তার মেজাজ খারাপ হয়ে যায়। হ্যাঁ, তিনি মানেন না, কিন্তু তার ইমপ্লিমেন্টটা কোথায়? মাঠে কিন্তু সেই ইমপ্লিমেন্টটা আমরা দেখছি না, যেটার জন্য ভুগছে। আমি কালকে প্রশ্ন করেছিলাম, অর্থাৎ সেকেন্ড ম্যাচের পরে আমি তানজিদ তামিমকে প্রশ্ন করেছিলাম যে আমাদের তো বিশ্বমানের একজন পেস বোলার আছে মুস্তাফিজুর রহমান, পিচে যদি স্পিন ফেভারেবল পিচ আমরা পাই, নাসুম, শেখ মেহেদি বা আরও 2-1জন কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করতে পারে, কিন্তু আমাদের কি ভালো ব্যাটার আছে যে কিনা বিশ্বমানের এক্স ফ্যাক্টর, যে কিনা প্রতিপক্ষ তাকে ভয় পাবে, প্রতিপক্ষ তাকে নিয়ে বেশি ছকাকবে এবং তিনি ক্রিজে থাকা মানে যে কোনো সময় ম্যাচ পাল্টে দেয়া, সেরকম কোনো ব্যাটার আছে? ভরসা রাখার মতো ধারাবাহিকতা নাই, ভরসা রাখার মতো ব্যাটার নেই। আপনি যদি এক সাইডেই খেলে, আপনি মিড উইকেট জোনে বা ওই অন সাইডেই খেলে,
আপনি তো বোলার টিম ম্যানেজমেন্ট সব আপনি অফসাইডেই খেলবে, অফসাইড ফিল্ড সেট আপ করেই খেলবে। তা আপনার তো ব্লক একদিকে, ওই ব্লক নিয়ে হার্টে ব্যথাই হবে। দর্শকদের হার্টে ব্যথা হচ্ছে ব্যাটসম্যানদের, কারণ শটের লিমিটেশন, তাদের ব্লক আছে, দর্শকদের টিম ম্যানেজমেন্টের হার্টে ব্লক হয়ে যাচ্ছে। লিটন কুমার দাস গতকাল সরি বলেছেন বোলাররা দারুণ কাজ করছে, তাদের নিয়ে আপনার কাছে জিজ্ঞাসাও করছি না, কিন্তু এই যে ব্যাটারদের দৈন্যতা দেখা দিচ্ছে, পরিবর্তনটা কি করবেন? কাকে বদলে কাকে আনবেন? সবই তো এক। ইয়াসির রাব্বি, দলের বাইরে যারা, মোসাদ্দেক হোসেন সৈকত, কিংবা সাব্বির রহমান রুম্মান একটু পপুলার চয়েস, তাকে তো আসলে প্রমাণ করেই আসতে হবে। আবার অনেকে বলতে পারে যে ভাই এই যে ওপেনাররা একজন বাদ যায় একজন ঢুকে, কে কবে প্রমাণ করেছে? খারাপ খেললেই তো ঢুকে, সৌম্য সরকার অনেকে ঢুকে মাঝে মধ্যে পারফর্মও করে। তো আপনি যেহেতু এই জাকের, শামীম, কিছু কিছু ম্যাচে সোহান ফেল করছে, আপনার অন্যদেরকেও দেখতে হবে। এই সিরিজ তো আসলে আনচেঞ্জ, শেষ ম্যাচও একই, এইটা শেষ অ্যাসিড টেস্ট। এখানে যদি আসলে ফেল করে, আমার মনে হয় পরের যে টি-20 সিরিজটা এই মাঠেই মাসখানেক পর আয়ারল্যান্ডের বিপক্ষে আপনি ভিন্ন ক্রিকেটারদের দেখেন। আপনার যেহেতু ফেব্রুয়ারি মার্চে বিশ্বকাপ, তাদেরকে তো আপনি দেখেছেন, তাদের লিমিটেশন এই, তাদেরকে বলে দেন যে তোমরা আগামী 1 মাস 2 মাস এটার উন্নতি করো। বিপিএল আছে, বিপিএলে তোমাদের এই শটগুলো আমরা দেখতে চাই, এই ইন্টেন্সিটিতে এই লেভেলের ব্যাটিং দেখতে চাই। পাশাপাশি অন্যদেরকেও দেখেন, আপনি যদি নাই দেখেন তাহলে বাকিরাও বঞ্চিত হচ্ছে, আর এদেরও আসলে ভাবে যে আমাদের লিমিটেড শট নিয়ে, লিমিটেড পারফরমেন্স নিয়ে কিন্তু আমরা সব কিছু পাচ্ছি, গ্ল্যামার পাচ্ছি, টাকা পাচ্ছি, টিএডিএ পাচ্ছি, ম্যাচ খেলছি, সবই তো হচ্ছে। সো আপনার উন্নতির জন্য আপনার ডিফারেন্ট প্ল্যানিং করতেই হবে। আপনি বলছেন আগামীকাল যদি পারফর্ম না করে, তারপর কয়েকজনকে, আমরা কয়েকজনের নামও বললাম, আপনি বললেন পাইপলাইন এরাই আছে, আর তাদেরকে বলে দেওয়া উচিত যে এনাফ ইজ এনাফ, আরও প্রমাণ করে আসো। ডেফিনেটলি ওই যে পাইপলাইনে যে ক্রিকেটাররা, তারাও একটা অপরচুনিটি পেলো, তারা হয়তো সেইভাবে পারফর্ম ঘরোয়া ক্রিকেটও করেনি, টুকটাক করেছে। যারা এখন খেলছে তারা কিন্তু আহামরি পারফর্ম করে আসেনি। তা আপনার এই ধরেন আপনার ফার্স্ট যে বয়টা, সে আপনার খারাপ সময় যাচ্ছে, তার আপনার সেকেন্ড বয়কে চেষ্টা করবেন না ক্লাসের, তো সেকেন্ড বয়ও তো আসলে অনেক সময় ফার্স্টকে টপকে যেতে পারে। তার একটু চেষ্টা, তার একটা ভালো অপরচুনিটি, তার মধ্যে ক্ষুধাটা আছে, সেটা আসলে আপনি একটা অপরচুনিটি দিয়েছেন, তিনি জায়গাটা ধরে রাখার চ্যালেঞ্জে নেমে জায়গাটা ধরে রাখতে পারে, দলকে ডেলিভার করতে পারে ভালো পারফরমেন্স। তো সেটা তো দেখতে হবে, তার তো প্ল্যান বি প্ল্যান সিতে যেতে হবে। যখন আপনার একটা ব্যাটার রান করে, তখন মাঝে মাঝে অকেশনাল বোলারকে আমরা নিয়ে আসি না ক্যাপ্টেন, কেন নিয়ে আসে? যেমন মেইন বোলাররা উইকেট পাচ্ছে না, দেখি একটু ডিফারেন্ট প্ল্যান, এই বোলারকে নিয়ে হয়তো সচিন টেন্ডুলকার বা বিরাট কোহলি ভাবেনি। ওই যে একটু ডিফারেন্ট বোলিং, একটু লুজ বল মনে করবে যে একটু ওই মনস্তাত্ত্বিক ব্যাপারটা থাকে না ব্যাটারের, তখন একটু হাফ হার্টের শট খেলে আউট হয়ে যেতে সম্ভাবনা থাকে। আমরা অনেক দেখেছি তো যে নাসির হোসেন, বিরাট কোহলি, আশরাফুল অনেক উইকেট পেয়েছে, জেনুইন বোলার না তারা, অকেশনাল। সাইফ হাসান খুব যে জেনুইন বোলার তা না, বাট উইকেট পাচ্ছে। মুমিনুল অনেক সময় টেস্টে আমরা দেখেছি। তো এটা হলো কি যে প্ল্যান বি প্ল্যান সি, এখন প্ল্যান এতে পুরোপুরি ফেল টিম ম্যানেজমেন্ট। জাকের, শামীম তো মনে হচ্ছে সিঙ্গেল ডিজিটে কত 10 ম্যাচের মধ্যে 8-10টাতেই মনে হয় আউট হয়েছে, 7-8টাতে। জাকের তো আসলে এখন ওর পারফরমেন্স খারাপ, পাশাপাশি মানুষের কাছে এত খারাপভাবে মানুষ তাকে মানে হেট করছে, সমালোচনা হচ্ছে। এখান থেকেও আসলে রিকভারি করতে হলে তাকে শুধু ব্যাটিং উন্নতি দিয়ে হবে না, তাকে মানসিকভাবেও তাকে ফিট করতে হবে। আপনি দেখছেন কালকে যখন এখানে 22 গজে ব্যাটিং করছিল জাকের, একের পর এক ডট দিচ্ছিল, দুই পাশের গ্যালারি থেকে কিন্তু ভুয়া দুয়ো ধ্বনি আসছিল। এটা যখন আমার মাথায় ঢুকবে, আমার কিন্তু তখন হাত পা চলবে না, আমার তখন মাইন্ডটাই চেঞ্জ হয়ে যাবে, আমার যে ফোকাসটাই ডিফোকাস হয়ে যাবে, যেটা ক্যামেরা পার্সনদের অনেক সময় হয়, কিন্তু সেটা আমার হয়ে যাবে। তো এই বিষয়গুলোতে আসলে টিম ম্যানেজমেন্টে চেঞ্জ করতে হবে। যেমনটা দিয়ে শুরু করেছিলাম যে সিরিজ হার ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে, কোনো রকম একটা কনসোলেশন উইন দরকার। কিন্তু সাইফুল রূপক যেমনটা বলছিলেন, ফার্স্ট বয়, অন্তত নির্বাচকরা যাদেরকে মনে করছেন যে দলের ফার্স্ট বয়, তাদের জন্য কিন্তু অ্যাসিড টেস্ট আগামীকালের ম্যাচ। সেটাতে ফেল করলে প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সব কিছুই রেডি রাখতে হবে, সেটার চোখ রাখতে হবে আয়ারল্যান্ড সিরিজে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সাগরিকা, চট্টগ্রাম।